বিসমিল্লাহির রহমানির রহিম। হ্যালো মাই লাভলি ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আজকে একটা সুন্দর পার্কে আপনাদেরকে নিয়ে চলে এসেছি। এটা হচ্ছে ভিক্টোরিয়া এমব্যাংক গার্ডেন্স। এটা হচ্ছে খুব কাছেই আমাদের, একদম বাসে গেলে 15-র শেষ মাথায় গিয়ে নামলেই হবে। আমরা আসলে এখানে হচ্ছে ভিআইপি এলাকা, সেজন্য এখানে গাড়ি নিয়ে আসাটা বোকামি হবে, কারণ এখানে পার্কিংটা পাওয়া অনেক বেশি কষ্টকর। আর এত সুন্দর একটা পার্কে এসেছি, কি বলবো, আজকে উপভোগ করব, মানে ফুলের রাজ্যে চলে এসেছি। টিউলিপ গার্ডেনও বলতে পারেন। পুরোটাতে টিউলিপও আছে, আবার অন্যান্য ফ্লাওয়ার্সও আছে, বাট পার্কটাতে এত সুন্দর একটা পরিবেশ, শান্তশিষ্ট নিরিবিড়। আর হচ্ছে এখানে হচ্ছে সংসদ ভবনে যারা আছে, মানে তারা জব করে এই সাইটগুলোতে, কোর্ট ভবনে মানে কোর্টে কাজ করে যারা, তারা এই সাইটে থাকে বেশি। তো আলিফের আব্বু আমাদেরকে বলতেছিল যে এখানে হচ্ছে সব ভিআইপি এলাকা, এখানে সব মানে চাকুরিজীবীরা যারা আছে, যারা সরকারি চাকুরি করে, তারাই পাশে থাকে। তো এটা হচ্ছে একদম নদীর পাশেই, আমরা যেখানে লন্ডন আইয়ে যাই সেটার স্টেশনের সাথেই। এত সুন্দর কাছে একটি ফ্লাওয়ার্স গার্ডেন, আর ফ্রি এন্ট্রি, একদম ফ্রি এন্ট্রি, কোনো টাকা পয়সা লাগবে না। আর ফ্রি এন্ট্রিতে এত সুন্দর জায়গা দেখতে পারা, এটা অনেক, মানে কি বলবো, চোখেরও শান্তি, মনেরও শান্তি। কোনো টাকা পয়সা লাগবে না। যেমন তুলিস গার্ডেনে টিউলিপ ফ্লাওয়ার্স দেখতে গেলে 30 পার পাউন্ড লাগে, বাট এখানে লাগতেছে না, আলহামদুলিল্লাহ। এটাই আমাদের কাছে অনেক কিছু। তবে ফ্লাওয়ার্সের কাছে গেলে সবারই ভালো লাগে। এটা হচ্ছে পাহাড়, ঝর্ণা, ফুল, এই তিনটা জিনিস যদি যার মানে এই সবের কাছে যায়, তখন মনটা এমনিতেই ভালো হয়ে যাবে। কারো মন যদি খারাপও থাকে, ফুলের কাছে গেলে মনটা, মানে ফুল হচ্ছে পবিত্র জিনিস, ফুলের সাথে তো তুলনাই নাই। আর মন তো এমনিতেই ভালো হয়ে যায়। আমার আসলে মনটা একটু খারাপই ছিল যখন এখানে গিয়েছি আর ফ্লাওয়ার্সগুলো দেখেছি, এত সৌন্দর্য, মানে কি বলবো, আল্লাহর কি নিয়ামত। সব কিছুতেই মানে কোনো না কিছু, মানে আমি আল্লাহর যা সৃষ্টি সব কিছুতেই সৌন্দর্য আছে। তবে ফ্লাওয়ারগুলো দেখে অনেক বেশি ভালো লাগছিল, আর বাচ্চারা অনেক বেশি এনজয় করেছে। বিশেষ করে এই যে ফুলগুলো দেখতে পাচ্ছেন, একই জায়গায় সাদা, কত ধরনের কালার দেখতে পাচ্ছেন ফ্লাওয়ারগুলো। আর এখানে বসে একটু পিকনিক করা যাবে, বাচ্চাদেরকে নিয়ে এনজয় করা যাবে, ফ্যামিলি টাইম স্পেন্ড করা যাবে। আমরা ফ্যামিলি টাইম স্পেন্ড করার জন্যই গিয়েছিলাম। সাথে কিছু খাবার, ড্রিঙ্কস এগুলো নিলেই হয়ে যায়, কারণ বাচ্চা মানুষ, ওদের খেলাধুলা করতে গেলে অনেক সময় গলা শুকিয়ে যায়। আর এখানে হচ্ছে জিমের ব্যবস্থাও আছে, তো এখানে জিমও করতে পারবে যারা। প্রত্যেকটা পার্কেই জিমের ব্যবস্থা এখন করে দিয়েছে। তবে আমাদের লন্ডনে একটা পার্কেও কোথাও পানির ব্যবস্থা নাই, মানে কোনো কল নেই, কল থাকে না, সব পার্কে কল থাকে না, আর টয়লেটের ব্যবস্থা থাকে না। আর এই তো এই ফ্লাওয়ারগুলোও দেখতে, এটা হচ্ছে বা যেখানে ড্রিঙ্কস, কফি বার, সেখানে এই ফ্লাওয়ারগুলো ফুটেছে। তো আলিফের আব্বুর বাহিরে গেলে একটু কফি না খেলে তার চলে না, সেজন্য আমি বাহিরে একটু ভিডিও করতেছিলাম, তার কফি খেতেই হবে। আর এই যে প্রকৃতির কি সৌন্দর্য, নীলা খেলা দেখতে পাচ্ছেন, কত মানুষ যে কত জায়গা থেকে এসেছে এই সৌন্দর্য উপভোগ করার জন্য। কারণ এখন হচ্ছে মানে পুরোটাই মনে হচ্ছে সামার, আসলে তেমন সামার না, এই রৌদ্র, এই বৃষ্টি, এই আবহাওয়া ভালো, এই আবহাওয়া খারাপ, এরকম অবস্থা এখনও চলতেছে লন্ডনে। তো বিভিন্ন রকমের টিউলিপ দেখতে পাচ্ছেন, একটা কালার না, কিন্তু টিউলিপের অনেক ধরনের ভ্যারাইটিস এখানে, সেজন্যই আরও বেশি ভালো লেগেছে। ঝর্ণাও আছে। আস্তে আস্তে আমরা ভেতরে ঢুকতেছি আর আপনাদের সাথে শেয়ার করব। আর এখানে কালো টিউলিপগুলো দেখে, মানে খয়েরি, কালো, এগুলো মানে মিক্স আপ। তো এই যে এই টিউলিপগুলো দেখতে অনেক ভালো লাগতেছিল, মানে এটা কিন্তু সচরাচর দেখা যায় না। এখানে টিউলিপের অনেক ভ্যারাইটিস আছে। আস্তে আস্তে পুরো ভিডিওটি দেখতে থাকুন, ভালো লাগবে আপনাদের কাছে। আর ব্রিটিশরা তো এমনিতেই সৌন্দর্য প্রিয় সবসময়ই, তাদের সব কিছুতেই দেখবেন একটা সৌন্দর্য থাকেই। আর এখানে হচ্ছে কফি বার, ভেতরে নাস্তা করতেছিল। বিকেলবেলা 5টা থেকে 7টার মাঝে ব্রিটিশরা খাবার খেয়ে ফেলে। তো এখানে দেখতে পেলাম যেটা হচ্ছে যে সবাই, কেউ বই পড়তেছে, কেউ খেলা খেলতেছে, কেউ কুকুর নিয়ে এসেছে, দেখতে পাচ্ছেন, মানে এক একজনের এনজয় লেভেলটা হচ্ছে এক এক রকম, যার যেভাবে ভালো লাগে আর কি।
তো এখানে এই ফোয়ারাটা দেখেও ভালো লাগলো। আর এখানে প্রত্যেকটা জায়গায় মানে কালারফুল যেই ফ্লাওয়ারগুলো দেখতে পাচ্ছেন, এত সুন্দর কালার, মানে কি বলবো, কোনটা রেখে কোন জায়গায় অসুন্দর বলবো, প্রত্যেকটা জায়গায় খুবই সৌন্দর্য। মানে এই যে ওরা কোথাও একটু স্থান পেলেই বসে যায়। ব্রিটিশদের এইটা দেখলাম, ওরা কোনো আয়োজন নিয়ে কোনো কিছু করতে পছন্দ করে না। যেমন বাঙালিরা খাবার আয়োজন করতে হবে, যেতে হবে, মানুষের সাথে যেতে হবে, তাকে নিতে হবে, এগুলো করতে করতেই দেখা যায় আমাদের আর যাওয়া হয় না। সেজন্য আমি প্ল্যান না করে হুট করে আমাদের যেদিন ছুটি থাকে আমি সেদিনই চলে যাই। ওই দিনই চলে গেলে আমার ভালো লাগে। আর আলিফ আলিয়া অনেক বেশি এনজয় করেছে। আমার কাছে ফ্যামিলি টাইম দিতেই বেশি পছন্দ হয়, আমার ভালো লাগে। আমার কাছে খুবই সুন্দর লেগেছে। যারা লন্ডনে আছেন তারা এই পার্কটাতে গিয়ে সৌন্দর্য উপভোগ করে আসতে পারেন, অনেক বেশি ভালো লেগেছে। আর এখনও ফুল ফুটে নাই, সবগুলো ফুল ফুটতেছে, আস্তে আস্তে ফুল ফুটতেছে, এখনও সব মানে ফ্লাওয়ারগুলো ফুটে নাই। অনেক দেশ থেকে ভিজিটর এসে এখানে ছবি তুলতেছিল, তো ভালো লাগতেছে। এত কাছে আসলাম, এত সৌন্দর্য মানে উপভোগ করতে পারলাম, এই জিনিসটাই আমার কাছে বেশি ভালো লেগেছে। আর এই পাশটাতে আবার প্লেগ্রাউন্ডও আছে। আপনারা এই একদম লাস্ট মাথায় গার্ডেনের একদম লাস্টে এন্ডে দুই সাইডে দুইটা গেট আছে, তো এন্ডের দিকে ওখানে প্লেগ্রাউন্ড আছে, সেখানে বাচ্চারা খেলাধুলা করতেছিল। যেহেতু ঈদের পরে সবাই এনজয় করতেছে, আসলে সব জায়গাতেই এখন ভিড় দেখতে পাচ্ছি, মানে সব জায়গায় ভিড়, কোথাও মানে একদম মানে খালি নেই, সবাই এনজয় করতেছে ফ্যামিলি নিয়ে সবাই ঘোরাঘুরি করতেছে। তো আমিও গুগল ম্যাপে সব কিছু সার্চ করে করে দেখি কোথায় সুন্দর আছে। যখন আলিফের আব্বুর ছুটি থাকে তখনই আমরা বের হয়ে পড়ি। আর অনেক দিন পরে বাসে গেলাম, ভালো লেগেছে, কিন্তু অনেক টাইম লাগে, 1 ঘন্টা লেগেছে। তো 1 ঘন্টা তো অনেক বেশি টাইম, আসলে সত্য কথা যেটা, যেতে 1 ঘন্টা লেগেছে, আসতে 1 ঘন্টা লেগেছে, তবে অনেক ভালো লেগেছে। আর বাচ্চারা এনজয় করে, এইটাই আমার কাছে বেশি ভালো লাগে। আর আলিফার আব্বু এখানে বসে বসে মোবাইল দেখে, আমি বাচ্চাদেরকে টেক কেয়ার করি, এই হচ্ছে কারবার সব কিছুতেই। মানে ছেলে মানুষরা এরকমই, ওদের কাছে মনে হয় ফ্লাওয়ার ভালো লাগে না। মেয়েরা সবসময় ফ্লাওয়ার প্রিয়, ঘর প্রিয়, সব কিছুতেই মেয়েদের একটু আগ্রহ বেশিই থাকে আমার কাছে মনে হয় আর কি। আর ছেলে মানুষরা মোবাইল নিয়ে টিপাটিপি করে, আর মোবাইলের ভেতরে যে কী আছে আল্লাহই জানে, সব কিছু মোবাইলেই কারবার। ওদের আসলে যতই নিয়ে যাই তারপরে ও যে ফ্রেন্ডদের সাথে কথা বলবে, এটাই হচ্ছে তাদের মূল উদ্দেশ্য থাকে, জানি না। তারপরেও মানে ছেলে মানুষের এটা ধরাটা অনেক বেশি কঠিন মনে হয় আমার কাছে, আমি যেমন তেমনটাই বললাম আর কি। আর এখানে যাওয়ার পর প্রকৃতির যে আসল সৌন্দর্যতা সেটাই ফুটে উঠেছে, আর ওটাই উপভোগ করেছি, সবচেয়ে বেশি ভালো লাগাটা কাজ করেছে। প্লেগ্রাউন্ডটা তেমন একটা বড় না, ছোট পরিসরে, তারপরেও সুন্দর আছে। আর এখানে এসে বিভিন্ন রকম 1000 রকমের ফ্লাওয়ার্স, টিউলিপ ছিল, তো সেগুলো উপভোগ করলাম। আলহামদুলিল্লাহ আজকের মানে ট্রিপটা অনেক বেশি, মানে ফ্যামিলি ডে আউটটা অনেক বেশি সুন্দর ছিল, আর খুব ভালো লেগেছে, খুব কাছেই ছিল। তো কেমন লাগলো আপনাদের কাছে এই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। আর আলহামদুলিল্লাহ এত সুন্দর দেশে থাকতে পারছি, এটাই অনেক বেশি শুকরিয়া আল্লাহর কাছে। আমার কাছে খুবই ভালো লাগে, আল্লাহর কাছে শুকরিয়া সবসময় আমি আদায় করি। আর অনেক কিছু দেখতে পাচ্ছি। এখন আমরা বাসায় চলে আসব, তো এখন আবার বাসে উঠতে হবে। তো ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন, আজকে এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।